নির্বাচনে লেভেল ফিল্ড এটা কালীঘাটিতে কোনো কোনো ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। আমাদের বন্ধের বিভিন্ন প্রোগ্রামে কিছুটা বাধা দেওয়া হচ্ছে, কিছু হুমকি দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আমাকে কেউ বাধা কিংবা হুমকি দেয়নি, কিন্তু বন্ধের উপরে বাধা এসেছে বিভিন্ন জায়গা থেকে। আমরা মনে করি যে সামনের নির্বাচনটা যদি ময়দানটা সুন্দর না হয়, যদি জনগণ সঠিক সুন্দরভাবে ভোট দিতে না পারে, তাহলে ২৪শে জুলাই বিপ্লব। আমরা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কিছু পদক্ষেপ চিন্তা করেছি, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সুষ্ঠু উন্নত মানের নৈতিক চরিত্র গঠনের সহায়ক, এবং আমরা সেই নির্দোষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশাত্মবোধক গান, হাম, নাচ এবং নির্বাচনী প্রচার, নমিনির বক্তব্য, নাটক ইত্যাদির মাধ্যমে যুবক যুবতীদের, তরুণ তরুণীদের আকৃষ্ট করতে চাই। এছাড়া বিভিন্ন নির্দোষ খেলাধুলার ব্যবস্থা করতে চাই। খেলাধুলার মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করা যেতে পারে। এরপরে আমরা বিভিন্ন জায়গায় তরুণ তরুণীদের নিয়ে, কিশোর কিশোরীদের নিয়ে আলোচনা সভা ব্যবস্থা করতে পারি। এইসব প্রচার প্রবন্ধের মাধ্যমে আমরা তরুণ সমাজকে আকৃষ্ট করতে চাই, তাদের মধ্যে একটা নৈতিকতা বোধ জাগ্রত করতে চাই। যে নির্বাচনী এলাকায়, কালীঘাটি নির্বাচনী এলাকায় বেশ কিছু সমস্যা আছে। সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদের সুদূর প্রসারী চিন্তা আছে। যেমন আমাদের কালীঘাটিতে গ্যাস নেই। আধুনিক যুগে গ্যাসের প্রয়োজনীয়তা সকলেই বোঝে। আমরা যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে কালীঘাটি পৌর এলাকায় তারপরে সর্বত্র গ্যাস সরবরাহের জন্য চিন্তা করব। এরপরে আমরা চিন্তা করছি যে কালীঘাটি মানে এলেঙ্গা টু ময়মনসিংহ রোড, এই রোডটা প্রশস্ত হওয়া দরকার। কমপক্ষে 4 লেনের রোড হওয়া দরকার, কারণ এই রোডটা অপ্রশস্ত থাকার কারণে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, অনেক লোকের প্রাণহানি ঘটছে, গাড়ি যানবাহনগুলো ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে, জনগণের বিপুল ক্ষতি হচ্ছে। আর যদি এই রাস্তাটা প্রশস্ত হয়, তাহলে রাস্তার দুই পাশে বাণিজ্য বিপণী গড়ে উঠবে, শিল্প কলকারখানা গড়ে উঠবে, জনগণের উপকার হবে এবং জনগণের আর্থিক আয়ও বেড়ে যাবে। এরপরে আমরা আমাদের কালীঘাটি পৌরসভা এলাকাটা, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেনেজ করব। এখানে বৃষ্টিপাতের যখন বর্ষাকাল হয় কিংবা বড় রকম বৃষ্টি হয়, বৃষ্টির সময় এখানকার পানি জমে যায় রাস্তাঘাটে, নিচু জায়গা। এই জন্য ভালো মানের ড্রেন হওয়া দরকার এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। এরপরে কুটির শিল্পের দিকে আমরা মনোযোগী হব। কালীঘাটি তো মৃৎশিল্পের জন্য বিখ্যাত ছিল, কাঁসা শিল্পের জন্য বিখ্যাত ছিল, তারপরে তাঁত আমাদের বলরামপুর এলাকায় তাঁত শিল্পের জন্য কালীঘাটি বিখ্যাত ছিল।
এরকম কালীহাতির অনেক বিষয় আছে। বিশেষ করে মা বোনদের জন্য যদি আমরা কুটির শিল্পের ব্যবস্থা করতে পারি, বিভিন্ন শিল্প অঙ্গন তৈরি করতে পারি, তাহলে বিরাট সংখ্যক মা বোন এবং বেকার ভাই বন্ধুদের কাজের ব্যবস্থা হবে। এরপরে আমরা এখানে সুদমুক্ত কৃষকদের সুদমুক্ত ঋণ দিতে চাই, জেলেদের সুদমুক্ত ঋণ দিতে চাই, তাঁত শিল্পীদের সুদমুক্ত ঋণ দিতে চাই, মৃৎশিল্পীদের সুদমুক্ত ঋণ দিতে চাই। মানে যারা ঘরে বসে কাজ করতে পারে এবং বাইরেও যারা কাজ করতে চায়, কৃষকরা তো এখন মাঠে ফসল ফলাতে চায় না, কারণ তাদের ফসল ফলাতে যে খরচ হয়, খরচ শেষে হিসাব করলে দেখা যায় যে তাদের খরচের টাকায় ওঠে না। এই জন্য তারা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রমশ। আমরা চাই তারা, আমাদের দেশটা তো কৃষি প্রধান দেশ, এই দেশে কৃষকরা যদি সুন্দরভাবে ফসল ফলাতে পারে তাহলে দেশের উন্নতি। এই জন্য কৃষকদেরকে আমরা সুদমুক্ত ঋণ দেব এবং কঠিন শর্ত না দিয়ে সহজ শর্তে ঋণ দেব, এই ব্যবস্থা আমরা চিন্তা করছি। এবং কুটির শিল্প গড়ে তোলে, কুটির শিল্পের কারখানা গড়ে তোলে আমরা সাধারণ মানুষকে, মহিলাদেরকে বিশেষ করে তাদেরকে আর্থিক উন্নয়নের জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের কালীহাতিতে যে হাসপাতালটা আছে, হাসপাতালের ব্যবস্থাপনা খুব সুন্দর নাই, এই ব্যবস্থাপনা সুন্দর করা হবে। এবং আমি মনে করি যে অন্তত 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 200 থেকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে উঠলে এখানকার যারা কষ্ট পাচ্ছে আমাদের রোগীদেরকে, অসুস্থ মানুষদেরকে সেই টাঙ্গাইল নিয়ে যেতে হয়, ময়মনসিংহ নিয়ে যেতে হয়, ঢাকা নিয়ে যেতে হয়, এই অব্যবস্থার একটা সুরাহা হবে। রাস্তাঘাট, ব্রিজ আমরা বিভিন্ন স্থানে দেখেছি, বিশেষ করে চর অঞ্চলে, সেখানে যাতায়াতের খুবই অব্যবস্থা। মানুষ প্রাইভেট কার তো নিতেই পারে না, হুন্ডাও সেখানে হুন্ডা চড়ে যাওয়া যায় না। রাস্তাঘাটগুলো একেবারে খাল খন্দক হয়ে আছে, বালুর রাস্তা তৈরি করেছে কোনো জায়গায়, সেগুলো ধসে গেছে। এদিকে মনোযোগী হতে হবে। গোটা কালীহাতিতেই রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলো উন্নয়ন সংস্কার করা হবে ইনশাআল্লাহ। এরপরে খাল, বিল, নদ নদী এগুলো সংস্কার করে এই কালীহাতিবাসীর আর্থিক উন্নয়নের জন্য চেষ্টা করা হবে। আমরা এই কালীহাতিতে ভালো কোনো অডিটোরিয়াম নাই। আমরা কোনো প্রোগ্রাম করতে চাইলে সেটা রাজনীতিবিদরা হোক কিংবা অন্য কোনো পেশার মানুষেরা হোক, যদি কোনো প্রোগ্রাম করতে চাই, সেই প্রোগ্রাম করার কোনো সুন্দর ব্যবস্থা কালীহাতিতে নাই। ওই আমাদের ইউনিভার্সিটির ওখানে একটা অডিটোরিয়াম আছে, সেটা এই সরকারি কাজ ছাড়া রাজনীতিবিদদের এবং পাবলিকদের ব্যবহার করার অনুমতি দেয় না। এই জন্য একটা সুন্দর অডিটোরিয়াম গড়ে তোলা দরকার। এরপরে বাজার ব্যবস্থাপনা সুন্দর করা দরকার। এরপরে আমাদের গ্যাসের কথা বলেছি, এখানে গ্যাসের উন্নয়নের ব্যবস্থা করা দরকার। তারপরে শিক্ষাক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা পরিচ্ছন্ন পরিকল্পনা গ্রহণ করা দরকার। আর নৈতিক অধঃপতনটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন স্থানে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে, কিশোরী যুবক যুবতীদের নৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার। তাদের নির্দোষ খেলাধুলার ব্যবস্থা করা দরকার। তাদের মধ্যে সুন্দর সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা দরকার।